আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শুরুতেই চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরজা আল্লাহ মুমিনের জন্য খুলে দেন, একটা দরজাও জান্নাতের বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর অপরদিকে জাহান্নামের প্রত্যেকটা দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়, একটা জাহান্নামের দরজাকে আল্লাহ খোলা রাখেন না। সুবহানাল্লাহ। তাহলে তো এই শাবান মাসের ফি আখিরিল ইয়াউম, শাবান মাসের সর্বশেষ তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লম্বা এক ভাষণ দিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে লম্বা এক তাদেরকে নসিহত করেছেন। কি নসিহত করেছেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন এভাবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, হে মানব জাতি, তোমাদের নিকট এমন এক মাস আগমন করেছে যেই মাস অন্য মাসের চাইতে অনেক সুমহান। সুবহানাল্লাহ। এই মাস অনেক বরকতপূর্ণ মাস। বলে কেমন? বলে এই শাবান মাসের 29তম তারিখ যাওয়ার পরেই যখন রমজানের চাঁদ উদিত হয়, প্রথম রাতেই আল্লাহ তাআলা এই মাসের জন্য বেহেশত থেকে আল্লাহ সারাটি বছর সুসজ্জিত করে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। সুদীর্ঘ 11টি মাস পর্যন্ত আল্লাহ তাআলা এই রমজান মাসকে সুন্দর করে সাজায়, মুমিনের জন্য, রোজাদারদের জন্য আল্লাহ সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে এই মাস সাজানোর পরে রমজানের প্রথম রজনীতে জান্নাতের তলদেশ থেকে এমন এক সুবাতাস, সুমধুর বাতাস ভেসে আসে, বলে তার ওই বাতাসে জান্নাতের একটা গাছ যার নাম হলো শাজরাই তুবা, এই শাজরাই তুবার গাছ, এই গাছের বৃক্ষ, পাতা, পল্লব, ডালপালা, শাখা প্রশাখা একটার সাথে আরেকটা মিউজিক্যাল সাউন্ড যেমন বাজতে থাকে, বলে জান্নাতের সুবাসে বলে ওই গাছের পাতাগুলো হেলতে দুলতে থাকবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতের কড়াগুলো নড়তে থাকবে। এই জান্নাতের এই সুমধুর কণ্ঠের আওয়াজ, এই বাতাস শোনার পরে সুন্দর ডাগর বিশিষ্ট জান্নাতের হুরগণ তখন প্রথম আসমানে জান্নাতে এসে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানায় জান্নাতের হুরগণ এই মৃদু আওয়াজে, সুন্দর মিউজিক্যাল সাউন্ডের আওয়াজে জান্নাতের হুর তখন জান্নাতের বালাখানায় এসে তখন এই কথা ঘোষণা করে, আসো আল্লাহর কোন বান্দা, আল্লাহ তাআলার কাছে তোমরা আবেদন করবে আমাদেরকে বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ। রোজাদারদেরকে স্বাগতম জানায়, আহলান সাহলান, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে আমাদেরকে বিবাহ করবে? আমরা আত্মপ্রকাশিত হয়েছি, বলো তোমার রবের কাছে দরখাস্ত পেশ করো, আবেদন করো, আমরা তোমাদের এই বিয়েতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই পরিপ্রেক্ষিতে আল্লাহর হাবিব ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, এটা এমন এক মাস যে মাস অত্যন্ত মহান, অনেক বরকতপূর্ণ মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের শুরুতেই ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শুরুতেই চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। জান্নাতের প্রত্যেকটা দরজা আল্লাহ মুমিনের জন্য খুলে দেন, একটা দরজাও জান্নাতের বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর অপরদিকে জাহান্নামের প্রত্যেকটা দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়, একটা জাহান্নামের দরজাকে আল্লাহ খোলা রাখেন না। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের প্রথম রজনীতে জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ খুলে দেয়, একটা দরজাও বন্ধ থাকে না। জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়, একটা
আর এই মাসেই যদি আল্লাহর কোনো বান্দা যদি ইন্তেকাল হয় তাহলে আল্লাহর তৈরি সোজা জান্নাতে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম তো বন্ধ, যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস বরকতপূর্ণ মাস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, তোমাকে হুকুম করে দিলাম, আমার আদেশ পালন করো, অহংকারী শয়তান এবং অবাধ্য জিনকে তুমি বন্দী করে সমুদ্রে তাদেরকে নিক্ষেপ করে দাও। রমজানের শুরুতেই অহংকারী শয়তান, অহংকারী কেন করছে? আল্লাহ বলছে না, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছে সকল ফেরেশতাদের, মালাইকা ফেরেশতা সিজদা করো আদমকে, সবাই সিজদা করেছে, সিজদা করে নাই ইবলিস বলছে আমি, আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করেছে। আল্লাহ বলছে সে নিজেকে, তার ভিতরে অহংকার ছিল, অহমিকা ছিল, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, সুতরাং আমি কিভাবে আদমকে সিজদা করব? ভিতরে যে অহংকার আসছে, আল্লাহ বলতেছেন সুফিদাতিশ শায়াতিন। অপর হাদিসে বর্ণনা হয় সিলসিলাতুশ শায়াতিন, অর্থাৎ এই অহংকারী শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করো। ওমারাদাতুল জিন্নি, এবং অবাধ্য জিন যারা রয়েছে, খারাপ জিন্নাত যারা রয়েছে, এই জিন্নাতকে তাদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে, বন্দী করে তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করে আসো। যতদিন পর্যন্ত রমজান চলবে ততদিন পর্যন্ত তাদের কোনো মুক্তি নাই, তাদের সেখান থেকে আর তাদেরকে উঠিয়ে আনা হবে না। এখন প্রশ্ন হলো, হুজুর, এই রমজানেও দেখি একদল সিগারেট টানে, আবার পর্দার আড়ালে বসে হোটেলে খায়, আবার বিভিন্ন পরিবেশ নষ্ট করে, তারা শয়তান কি চায় নাই? শয়তান কি আল্লাহ বন্দী করে নাই? হ্যাঁ, এই কথার উত্তর হলো যে যখন একটা গাছের ডালের মধ্যে একটা পাখি বসা থাকে, পাখি যখন শিকার করার জন্য শিকারী যখন তীর নিক্ষেপ করে, তখন পাখিটা উড়াল দিয়ে চলে যায়। যাওয়ার পরে দেখেন অনেক সময় পর্যন্ত ওই ডালটা হেলাধুলা করে, ডালটা হেলতে থাকে, নড়তে থাকে, তার একটা প্রভাব অনেকক্ষণ পর্যন্ত থাকে। খেয়াল করবেন, কোনো পাখি যখন গাছের ডাল থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছে যে যদিও অহংকারী শয়তান এবং মরদুদ শয়তান এবং অবাধ্য জিনকে যদিও বন্দী করা হয়, তাদেরকে আটকিয়ে রাখা হয়, তবুও তারা যে চলে যায়, এই 11 মাস তাদেরকে যে একটা অস্পশা দিয়েছে, ওই একটা ভাব, একটা প্রভাব তার ভিতরে, অনেকের ভিতরে এই রমজানেও সেই কাজটা করে। হ্যাঁ, যারা ইমানদার, যারা মুসলিম বলে, তারা হয়তোবা ওই প্রভাবে, ওই আসরে তারা পতিত হয় না। তাহলে এই রমজান মাস আল্লাহর রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, এটা এমন এক মাস যেই মাসে তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করবে। এরপর